মাত্র 500 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ছোট্ট এই চায়ের দোকান। আজ সেই ছোট্ট দোকান ভাগ্য বদলেছে দুই ভাইয়ের। অল্প পুঁজি নিয়ে শুরু করছিলাম, 500 টাকার মতো খরচ ছিল। এরকম এই চা পাতা বা এই কেনার মতো যা ছিল এইগুলো দিয়ে আমরা শুরু করছিলাম। চা দোকান থেকে দুই ভাই এখন মাসে আয় করছেন কয়েক লাখ টাকা। প্রতিদিন তাদের দোকানে 50 থেকে 60,000 টাকার বেচা বিক্রি হয়। 40 থেকে 50,000 টাকার উপরে সেল হইতেছে। অল্প পুঁজিতে শুরু করা এই দোকান দেখিয়েছে চমক। যখন আমরা ব্যবসা শুরু করছিলাম তখন খুবই অল্প পুঁজি দিয়ে শুরু করছিলাম। ছোট এই দোকানে বর্তমানে রয়েছে 8 থেকে 10 পদের চা। অনেক ধরনের চাই পাওয়া যায়, লেবু চা, দুধ চা, হরলিক্স চা, কফি কয়েক পদের আছে, তারপরে হরলিক্স চা 2 পদের আছে, এরকম আরো অনেক চাই আছে। আমরা মোটামুটি 8-10 পদের চা রানিং রাখছি, অনেক পদের চাই বানিয়ে পারি। বাবার মৃত্যুর পর একটি কাঠের টেবিল ও কয়েকটি প্লাস্টিকের চেয়ারে গড়ে তোলা দোকানে প্রথম দিকে শুধু ছিল রং চা আর টোস্ট বিস্কুট। তখন আমাদের দোকানে বলতে কিছুই ছিল না, তখন লাল চা, এই টোস্ট বিস্কিট এইগুলো বিক্রি করতাম, আর অন্য কিছু বিক্রি করতাম না। তখন শুধু কেটকি ছিল আর অল্প কিছু পুঁজি ছিল, এইগুলাই 2টা কাঠের বেঞ্চ ছিল, এগুলো দিয়ে আমরা শুরু করছিলাম। ধীরে ধীরে যুক্ত হয় আদা চা, মালাই চা, মাঠা ও স্পেশাল চায়ের নানা ধরন। স্বাদের নতুনত্ব আর ক্রেতাদের মন জয় করে নেয়ার কারণে দিনে দিনে জনপ্রিয়তা পেতে থাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকার এই দোকানটি। আগে মূলত এই দোকানে একসময় কিছুই ছিল না, কাঠের টেবিল চেয়ার এগুলাই ছিল। আমরা এগুলা শুরু করছি, এখন ইনশাআল্লাহ অনেক কাস্টমারও বাড়ছে, আর আমার অনেক জিনিসপত্র আমি কাস্টমারের লিগে বহার ব্যবস্থা করছি। অনেক কিছুই মানে ধীরে ধীরে ওই করতেছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। স্থানীয়দের মধ্যে চায়ের ভিন্ন স্বাদ ও পরিবেশনার কারণে দোকানটির সুখ্যাতি ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাগুলোতেও। ভালো চা দেওয়ার জন্য আমাদের সাথে কাস্টমার, আমাদের এলাকার আশেপাশে সবাই আমাদের এখানে আসে চা খাইতে। আর আমরা চাই যে আমাদের চাটা সবসময় ভালো হয়েছে, আমাদের কাস্টমার খেয়ে সবসময় খুশি থাকে।